খুব খারাপ, খিদেও পেয়ে গেছে, খাওয়া এখনো কপালে জোটেনি। উফ কি যে হবে, আর পাচ্ছি না, পুরো শরীর ছেড়ে দিয়েছে। কোথায় যাচ্ছি জনি? গুড মর্নিং সবাইকে। আর আজকে হলো সেই যুদ্ধের দিন। এখন বাজে হচ্ছে 6:30। আমি আজকে 5:30 উঠে পড়েছি, যে আমার 5:30 ঘুমই ভাঙে না। আমি আজকে উঠে পড়েছি, আর ডলিও উঠে পড়েছে। কালকে রাতে শুয়েছি আমি, তখন 1:43 এসে শুয়েছি। তারপরে কালকে রাতে মোস্ট অফ দ্য জিনিসগুলো সব প্যাক ট্যাক করে নিচ্ছিলাম। মা আমাকে বলেছিল তুই সকালবেলায় উঠতে পারবি না, আমি কিন্তু ঠিক উঠে পড়েছি। এই 8টার সময় একটু পরেই আসবে, সব শুরু হবে যুদ্ধ। বাবা বাবা, ঠিক আছে। তো এখনও সব বাবা ঘুম থেকে ওঠেনি, বাবাকে টেলে উঠিয়েছি, সৌরভকে উঠিয়েছি জোর করে, হলো ওঠো। আর আজকের দিনটা কষ্ট, আর পরশু দিনটা কষ্ট, তারপর তো আর কষ্ট হবে না। মাকেও উঠিয়ে দিয়েছি, সব মর্নিং ওয়াক করে বাড়ি ফিরছে। মাকে উঠিয়ে দিলাম, মায়ের ঘুম ভাঙছিল না, যেহেতু মা রাতের বেলায় নার্ভের ওষুধ খেয়ে শোয়, তো সেই জন্য মায়ের ঘুমটা ভাঙছিল না, কিন্তু কিছু করার নেই। তো আগে এই এই ঘরগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। এ মা, ছি এ কী করছিস? করিস না বাবা, করে না শোনা, করো না। আগে এই ঘরগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, তারপরে হাত দেবে হচ্ছে আমাদের রুমটা, আর রান্নাঘরের জিনিস যাবে হচ্ছে পরশুদিন। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো, আমাদের সাথে থাকো। দেখো শিফটিংয়ের কত ঝুঁকি, বাপরে বাপ। এখন সব একটু চা খেতে হবে, না হলে পরে হবে না। আর কালকে তো বেলা করে স্নান করেছি না, একটুখানি গলাটা খুসখুস খুসখুস করছে, অত বেলায় স্নান করেছি। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। মুখ চোখের অবস্থা দেখেছো, কি অবস্থা। আর মাস্ক পরে কাজ করতে হচ্ছে, নাহলে এত ধুলো। আর এই গদিটা রাখা আছে, মানে এটা বাবার ঘরের গদিটা। আর এখানে দেখো ঘর পুরো খালি হয়ে গেছে, শুধু এইখানে কিছু জিনিস রেখে দিয়েছি। যেমন এই জিনিসগুলো বাছাই করতে হবে, কি কি ফেলে দেবো। আর এইখানে যেসব জিনিসগুলো রেখেছি, এখানে সব ডলুর জিনিস, ডলুর খেলনা সব রাখা আছে। এখানে আমাদের ডেলি ইউজের জিনিসগুলো, এগুলো রাখা আছে। এখন ড্রেসিং টেবিল যাবে, তারপরে এই কাবারটা যাবে, বাদ বাকি সোফা টোফা সব কমপ্লিট। মুখ চোখের অবস্থা খুব খারাপ, খিদেও পেয়ে গেছে, খাওয়া এখনো কপালে জোটেনি। তো কী যে হবে এখন, মানে এই ঘরটা সবে ক্লিয়ার হলো। বব আছে মায়ের কাছে রান্নাঘরে, ফ্যান চালিয়ে দিয়ে এসেছি। আর ডোনা ভিকি ওই ঘরে আছে, ওদের খাওয়া কম। ঠিক আছে, তো দেখা যাক এবার কোনগুলো যায়। এখন বাজে হচ্ছে 9:30 বেজে গেছে। দেখা যাক এখন আর কত দূর হয়। আই হোপ যেন সব ভালোভাবে মিটে যায়। বাবা এত হাঁচি হচ্ছে না আমার, ওই জন্য সবসময় মাস্কটা পরে আছে আমি। আর সৌরভ, মাও পরে আছে, কারণ মায়ের তো এক্সেসিভ ডাস্ট অ্যালার্জি, মায়ের আর সৌরভে, তাই না? একদম পুরো ফাঁকা লাগছে ঘরটা, পুরো ফাঁকা লাগছে। তাও এখনো কত জিনিস। ঠিক আছে, তো চলো আবার নেক্সট কিছু যাক, দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। কি যাস না ওদিকে রনি, সব করে দিয়েছে। ডোনা কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি ডনি? নাও একটু ঘুরে নাও, বেশ। আবার ভিকি, বব, এ বব, ডল, এই ডল, ডল,
এই দেখো আমাদের সব জিনিস চলে গেল, ফ্রিজও খালি হয়ে গেছে। আর সকাল থেকে একটুও ঘুমাইনি, ঠিক আছে? হ্যাঁ মা, কি মা, কি মা, কি মা? এখন সব কাজ কমপ্লিট। আর এখন বাজে হচ্ছে 12টা 20। এখানে শুধু এখন গদিটা আছে, এই গদিটা সব নিচের ফ্লোরটা একটু ক্লিন করে নেবো, দিয়ে ক্লিন করে নিয়ে দিয়ে তারপরে ওখানটা পেরে দেবো, নাহলে ডলু শুতে অসুবিধা হবে। তো চলো এখন দেখি ডলুকে স্নান টান করাবো, ওকে খাওয়াবো, দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। সব জিনিসপত্র নিয়ে চলে গেল। আর এখানে গদিটা আপাতত নিচে পেরে দিয়েছি, কারণ এগুলো সব যাবে হচ্ছে পরশুদিন। বাবা সেই সকালবেলায় আমার সাথে 6:30টায় ঘুম থেকে উঠেছে, তারপর থেকে আর ঘুম নেই। আর বব এখানে ছাড়া আছে, ডোনাবিকিকে ওই ঘরে রেখেছি। আর পাচ্ছি না, পুরো শরীর ছেড়ে দিয়েছে। হেকটিক ডে গেল আজকে, হেকটিক ডে যেটাকে বলে। ওখানে নামে না বাবা, পড়ে যাবি তো শোনা। ডলুও ঘুমাচ্ছে না, ওকে এবার স্নান করাবো, খাওয়াবো। এসো বাবা, আসলে আমার নামতে পারছো না, এইটুকু জিনিসে নামতে পারছো না। আচ্ছা দাঁড়া হোক, এখনো আমাদের কোনো রান্না টান্না কিচ্ছু হয়নি। 1:20 বেজে গেছে, শুধু ভিকি ডোনাদের রান্না হয়েছে। ডলুকে এবার স্নান করাবো। আর সিরিয়াসলি একটু পরে চান টান করে খেয়ে দিয়ে আবার ওই ফ্ল্যাটে যেতে হবে। ওই ফ্ল্যাটে কিছু টুকটাক কাজ আছে, সেগুলো ইলেকট্রিকের সেগুলো করে দিয়ে চলে আসবে। আবার রাত পোয়ালেই আবার আর এক ঝক্কি। বাবা আর পাচ্ছি না, কোমরে যা যন্ত্রণা করছে না। উফ, আর সত্যি কথা ডাইনিং টেবিল নেই, মায়ের আর বাবার খেতে বসতে একটু অসুবিধা হবে। সৌরভেরও অসুবিধা হয়, আমার ঠিক আছে আমি বসে পড়বো, কোনো অসুবিধা না। শোয়া আমাদের ঘরে খাটটা শুধু খোলা হয়নি, কারণ আমাদের ঘরে খাটটা একটু রিমডেলিউশন করা হবে, সেই জন্য। ঠিক আছে, তো চলো এখন সব এদিকে কাজ করে নিই, দিয়ে তারপরে আবার কথা বলছি। গুড ইভিনিং সবাইকে। আর এখন বাজে হচ্ছে 5:20। জাস্ট লাঞ্চ করলাম আর ফ্ল্যাটে চলে এলাম। আর এখানে সব খাবারগুলো রাখা আছে। আর ঘরটা দেখো কি অবস্থা, মানে আপাতত এখানে আমার রুমটাতে ডাইনিং এইসব পেটি। বাবা এখন এলাম, সব এগুলো গোছাবো। আর এই দেখো ডলু, মা সৌরভ আসছে, ওরা যাবে হচ্ছে দশকর্মার জিনিস কিনতে গৃহপ্রবেশের জন্য। আর আমি এখানে সব আলমারি টালমারি গোছাবো। আর শরীর একদম দিচ্ছে না, আর পারছি না। আর ট্রিমেন্ডাস হাঁচি হচ্ছে, বললাম না, এত আমার ডাস্ট অ্যালার্জির এখন হয়ে গেছে, হাঁচি হয়েই যাচ্ছে আর চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে। রাতে ওষুধ খাবো, নাহলে পরে আমি একদম শেষ। আর পারছি না, প্রচণ্ড কোমরে যন্ত্রণা করছে, কিন্তু করতে তো হবে। মানে এগুলো এই অবস্থায় যদি রেখে দিই, ব্যাস হয়ে গেল, অবস্থা শেষ। ঠিক আছে, তো চলো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঠিক আছে।